পজিশন কীরকম আছে? পজিশন মোটামুটি কাড়াটারও পজিশন আমি যা দেখছি যে তাতে এই কাড়াটায়ও আমার কাম হবে। আর 51,000 মারেও আনিছে, আমাদের হাতে না আনুক, জগদীশ আনিয়েছে রঘুডিয়ের। তাহলে মনে হয় ওই শীতলপুর আসরের 51 জিতে আনিছে। হ্যাঁ। সময় আধা ঘন্টা নিচে কথা নাই বলবে, আচ্ছা। আধা ঘন্টা খেলা হবে কি। হ্যাঁ। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো আজ মকর পরবের সমস্ত দর্শকবৃন্দ এবং কাড়াপ্রেমিক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আজকে চ্যানেল পৌঁছে গেছে এই যেটা কেন্দা থানার কেন্দা গ্রামের এই এক ব্র্যান্ডেড রসিক, সুনামধন্য রসিক, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের। শুধু ব্র্যান্ডেডই বলবো নাই, আমাদের এই কেন্দা থানার এক কী বলবো গর্ব, বংশীবাবুর সাক্ষাৎ আজকে হাজির হয়েছি। আপনারা গত কিছুদিন আগে লড়াই দেখলেন হয়তো ইনার কাড়ার, পুনরায় কিন্তু আবার এই বংশীবাবুর কাড়ার জোড়া কনফার্ম হয়েছে বাহারের আসরে। আপনারা সেই ভিডিও দেখিয়েছেন। তো কোন জায়গায় কনফার্ম হয়েছে এবং লড়াই কেমন দেখাবে দর্শকদের, সেই সম্বন্ধে বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিতটা একটু বলুন। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, যাই হোক, তাহলে গত কয়েকদিন আগে তো আপনার কাড়া লড়াই পার হলেন। হ্যাঁ, পার হলেও। আচ্ছা, জয়ী হলেন? হ্যাঁ, জয়ী হলেন, জয়ী হলো। এই বছর কতবার তাহলে লাগাইলো কাড়াটা? এই বছর কাড়াটা লাগলো 4 বার। আচ্ছা, 4 বারে কবার জয়ী হলেন, কবার পরাজয়? কাড়াটা ধরো এবার ওই জয় ধরুন আর মানে পরাজয় ধরুন ওই আঁকড়টা, নাইলে দেখুন ধরুন ওই জয়েই আছি। মানে 3 বার জয়ী? হ্যাঁ, 3 বার জয়েই। ওখানে পরাজয় বলে ঘোষণা, তখন পরাজয়ই বটে। আঁকড়োর পরাজয়টা মানে কি বলবো, ওইটা সে অ্যাকচুয়ালি ডরার মতন হয়ে গেছে। হ্যাঁ, পরাজয় হয়েছে, আপনার কাড়াই সরেছে, কিন্তু পরীক্ষিত বাবুর কাড়াই কিন্তু তাড়িতে পারে নাই না, মানে এটা অ্যাকচুয়ালি ড্রর মতনই। হ্যাঁ হ্যাঁ, তবে যাই হোক, এটা ড্র বলছি নাই, পরাজিতই। যখন পরাজিত ইউটিউব বাইরে আনছে তখন পরাজিতই তো বলতে। আপনার কাড়ার যাই হোক সরিয়েছো মানে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এই বছর 4 বার লাগা হয়েছে। হ্যাঁ, এই বছর 4 বার লাগা হয়েছে। তো যাই হোক, একটা দর্শকবিন্দু একটা আমার কী বলে অবাক হওয়ার মতন হয়ে গেছে যে আঁকড়োই প্রায় 40-45 মিনিট লাগার পরও 1 মাস পরেই যে আপনার কাড়ে ঘুরে আবার সেই খেলা দেখায় 51,000 যে জয়ী হয়ে গেলেন, এটা মানে দর্শকের মনে একটা ইয়া হয়ে গেছে। কি এমন কাড়া, এত পালাইলো কাড়াটা ওইখানে, মানে তা সত্ত্বেও যে 1 মাস মধ্যে এত লাগিয়ে গেল আর প্রাইজও নিয়ে এলো, মানে কী বলবেন এই ব্যাপারে? দেখুন, কাড়া লাগলে তো কাড়ার সঙ্গে মানুষ লাগা যায় না। হ্যাঁ, তো কাড়া যা পজিশন, আমি আগ্রহ তো দেখেছি যে আমার কাড়া হার মানে নাই, কিন্তু এখন হার হয়ে গেছে, ওটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু কাড়াটার মনটা হার নাই, সেই মনস্থ বুঝে আর কি আমি দেখছি যে লড়াই আর কি করতে হবে আমাকে সামনাসামনি। কারণ কাড়াটার উগ্র মেজাজ আগ্রহ থেকে ঘুরাই আনার পরে কাড়াটা ধরো কবু ওরকম উগ্র মেজাজ করে নাই। সেই কাড়া উগ্র মেজাজ যখন করে তখন আমি বলি আমাকে ঘুরিয়ে লড়াই করতে হবে, কথা হোক। তাতে এই বলে মনস্থ করেছিলাম। তারপরেই শ্রীরামপুরে লড়াই ডাক হয় 4টা। তাতে আমরা মনে করেছিলি যে কোনো হোক একটার সঙ্গে জড় করব, কিন্তু গোয়ারা বলছে যে দাদা ও 3টে আমাদের জড় হয়ে গেছে। এই 1 নম্বর 51 আছে, এইটাই যদি খালি এইটাই লাগাবেন। এটা তো একদম মানে কি বলবো ভয়ঙ্কর কাড়া, মানে ওটা আগে ওই দীনবন্ধু মাহাতো ছিল। হ্যাঁ, এখন ক্লাবের নামে পজিশন, ক্লাবের নামে কাড়াটা খেলা হচ্ছে। হ্যাঁ, তো কাড়াটা কিন্তু ভয়ঙ্কর কাড়া, আর এমন কাড়ার সঙ্গে লাগিয়েছে। মানে গত বছর বরজু মাতো যে মানে বিরাট কাড়া, মানে ওটা কাড়া না অ্যাকচুয়ালি
হাতি বাচ্চাও বলা যেতে পারে হ্যাঁ। বর্জু মাথার কাড়াটা, তো সেই কাড়াটা মনে করুন 1 ঘন্টা লাগিয়ে পরাস্ত করতে পারিছিল না। না আর আপনার কাড়াটা কতক্ষণ লেগেছিল? মোটামুটি 20 মিনিট হইতে মনে হয়। না, ওই ইউটিউবে দেখছি যে ওই 22 মিনিট 22 দিয়েছে। মিনিট। হ্যাঁ, আচ্ছা। ইউটিউবে দেখা যাচ্ছে যে 22 মিনিট দিয়েছে আর কি। হুম হুম। তো তবে কিন্তু ওই কাড়াটা ভয়ঙ্কর কাড়া। দর্শক এবং কাড়া প্রেমিক বন্ধুদের মানে মোটামুটি 90% কিন্তু চান্স ওইটারই ছিল যে বংশীবাবুর কাড়ায় পরাজিত করতে পারবে নাকি। পারবে নাই, এমনকি অনেক লোকেই বলেছে যে এই খেলাটা পারবে কি আনিয়েছে, তবে তারপরে গত কদিন আগে বলছে আরো লাগলো আঁকড়ো। হ্যাঁ সেই অনুযায়ী আর কি পাবলিক আর কি বলতেছিল যে কে জানে পারেনও নাই, তবে যাই হোক কাড়ায় রেজাল্ট দেখালো। হুম হুম হুম। তো লড়াইটা মাঝামাঠি সাইড। না মানে মাঝে লাগিয়েছে, মাঝে বাইরে ছিল নাকি? আসরেলে বাইরে নেই, তবে প্রত্যেকবার আনি মানে আসরে বদড়া বদড়ি হয়। আচ্ছা আচ্ছা। ধরো ও আমাদেরটাকেও 2বার বদড়াইছে। হুম হুম আঁকড়োয় লড়াই হয়েছিল একচেটিয়া, হুম কিন্তু এই শ্রীরামপুরের লড়াই ধরো হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। হুম ধরো ও একবার তো ই একবার, হুম। এমন হয়েছে। তবে ওই যখন পেছানে লাগাই উচকাই উঠাই মাছ দেই, হুম তাতে ও উঠাতে পারে নাই, ও পুচকে গেছে। হুম ও লাগাইছিল, ওই আগে লাগাইছিল, হুম হুম। কিন্তু লাগাটা ই যখন ঘুরে লাগাই দিলে তখন ও আর পুচকে গেছে। আচ্ছা আচ্ছা। সেই কালীন ওকে ওলগাই মাছটা পেছানে মাছ দিল। হুম হুম। সেই অনুযায়ী মানে কাড়াটা ঘুরে হ্যাঁ রায় গাড়ি চাকের মতন ঘুরে মাছ দিয়েছে। সেই মাছটার অনুযায়ী যাই হোক কাড়াটা ভয় টয় পাইয়ে হ্যাঁ হ্যাঁ। এইভাবে আর কি পরাজয় করিয়েছে তাহলে আর কি। কতবার লাগা হইলো আপনার কাড়াটা এটা নিয়ে? আমার কাড়াটা এই 17 বার লাগা হয়ে গেল। 17 বার। 17 বার দুবার না কবার পরাজয় গেছে? না, পরাজয়টা আমার 5 বার 6 বার আছে, 6 বার। 6 বার পরাজয় আছে। আচ্ছা। তাহলে যাই হোক আপনার কাড়া জোড়া তো ঘুরে কনফার্ম হয়েছে। কাড়া কনফার্ম হয়েছে। লাপটি আসরে। হ্যাঁ, তো ওটা আমার ওই কাড়াটা লোক। ওইটা কোন কাড়া তাহলে? আমি একটা ছোট কাড়া নিয়েছি, আমার রসিক ছেলেটাকে কিনে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তাহলে তুই এদিকে রাখ রে এইটা, হ্যাঁ আর ওইটা ওইদিকে থাকুক। হ্যাঁ। তো সেই রসিক ছেলেটাকেই আমি বলতেছিলি হুম যে রে তোর নামে খেল না, আমার এই কোটা কাড়া এক লোকের নামে খেলবি। হুম হুম। তো তাতে ঠিক আমার রসিক ছেলেটাও বলছি তোর ওইটাই একটাই চলুক না এখন। হ্যাঁ, তো বলছে তুমি বড় বটির না, হুম ওটা যাই হোক আমার ভাই বটে। তো সেই অনুযায়ী বলছে না তোর নামে যখন কাড়া খেলা হতে তোর নামেই হোক। হুম। তো সেই 2 নম্বর কাড়া এটা আমার। আচ্ছা আচ্ছা। তাহলে যাই হোক এটা আপনাদের আর কি ঘরেরই মানে? হ্যাঁ ঘরে রে, মানে তাহলে এটা আপনার তাহলে বড় কাড়াটা লই যেটা না। সেদিন যেটা লাগালে? না ওটা লই। তাহলে এটা নতুন কিনা হয়েছে? হ্যাঁ এটা নতুন কিনা হয়েছে, কোথায় কাড়াটা কিনেছে? রঘু দিয়ে কিনা হয়েছে। আচ্ছা। তো এই কাড়াটার পজিশন কীরকম আছে? পজিশন মোটামুটি কাড়াটারও পজিশন আমি যা দেখছি হুম যে তাতে এই কাড়াটাও আমার কাম হবে। আর 51,000 মারেও আনিছে, আমাদের হাতে না আনুক, হুম জগদীশ আনিয়েছে হুম। রঘুডিয়ের। তাহলে মনে হয় ওই শীতলপুর আসরের 51 ও দিতে আনিছে। হ্যাঁ দেখো সময় ক্ষেত্রে তো মানুষের ইটা উটা ঝুট ঝামেলা হয়ে মানুষ আলে ডালে হয়, হয় হয়। সেই ক্ষেত্রে ম্যান রসিক বটে হুম। কাড়া লড়াইয়ে। বটে বটে। কিন্তু বিপদে আপদে তো কোনো প্রকারে মানুষ টাল খায়, হুম সেই অনুযায়ী হয়তো কাড়াটা বিক্রি করেছে। হুম সেটা তাহলে বলছি তাহলে আর অন্য লোককে কিনে দিবি, আমরাই লাগাচ্ছি, তাহলে তুই তো সেই সঙ্গেই থাকিস, হুম হুম তো তাহলে কাড়াটা আমরা রাখেই দে। হুম। এই অনুযায়ী কাড়াটা লিয়া হয়েছে। আচ্ছা। সেইটা কতবার লাগানো হয়েছে কাড়াটা? আমাদের হাতে এখন একবারও লাগা হয়নি, এইটা প্রথম লাগাবো। জগদীশ বাবু মনে হয় একবারই লাগাইছে। মনে হয় ও একবারই লাগাইছে। তাহলে কিনে মোটামুটি কীরকম আশা আছে? দর্শক লড়াই দেখতে পাবে না? হ্যাঁ আশা করেছি যে কাড়া হাড্ডা হাড্ডি লড়াই হবে। হুম তবে দেখো হার জিতছে তো হচ্ছে আলাদা ব্যাপার, হুম তবে কাড়া আমি বলছি যে এইখানেও লড়াই আমি দুর্দান্ত দেখান যাব, হুম হুম যা কাড়ার পজিশন দেখছি। হুম। দেখো ওই কাড়ার ভরসায় তো চলছে, আমারটা খেলছে তাই বলে বলছি যে খেলছে। আচ্ছা। আচ্ছা যদি না খেলে, হুম এমন হচ্ছে আমারটাই কিছুদিন আগে হুম ফরকে রিঙ্গে চলে যাচ্ছ, হুম। তাহলে ধরো এটা নাই লাগবে, এমনও তো হয়েছে। হয়েছে। কিন্তু এখন কাড়া আমার যাই হোক এই দুটো কাড়াটাও লাগবে। হ্যাঁ এই কাড়ার লাগবে। আচ্ছা। যাই হোক আমাদের সঙ্গে যিনি রসিকতা করেন
উনিও আছে। নমস্কার। নমস্কার, নাম পরিচয়। আমার নাম আশিস কুমার মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তাহলে কাড়াটা কোন মালিকের সঙ্গে এবং কোন জায়গায় জোড়া হয়েছে একটু বলুন। এটা লেপটিতে সৃষ্টি গোপ, সৃষ্টিধর গো। সৃষ্টিধর গোপ, ওনার সঙ্গেই জোড়া কনফার্ম হয়েছে 1 নম্বরে। আচ্ছা, তাহলে এইটাই প্রাইজ কত আছে? এটা 51 আছে। 51,000। হুম। লড়াইয়ের দিনটা কবে? 6 মাঘ। মাঘের 6 দিনে। হুম। এই সামনেই লজকে এলো, আজ তো মকর। তাহলে 1 নম্বর কনফার্ম হয়ে গেছে। 1 নম্বর কনফার্ম হয়েছে। যাই হোক, এটা দর্শক কিন্তু এই ব্যাপারটা নিয়ে অপরিষ্কার ছিল, এটাই পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেল। বংশীমা তো যেটা 2 নম্বর কাড়া, হ্যাঁ, সেই কাড়া কিন্তু এখানে জোড়া কনফার্ম হয়েছে। ওটা কোন মালিকের? ও বংশীবাবুর নামে তো পরিচালিত। ও বড় বটে, তো বলি দাদার নামে খেলি। আচ্ছা আচ্ছা। তখন ও যখন নাই পারবে তখন আমরা তো আছি পেছন দিকে, হ্যাঁ। সেই তখন আমার নামে খেলবো। হুম। এই বলিস, বলি বড়টা আছে যখন, তখন আর আমরা সেখানে ছোটুলা বড় হতে যাব নাই। হুম। আনুমানিক লড়াই কীরকম হতে পারে? আনুমানিক হাঁটাহাঁটি হবে, আচ্ছা, তাও। পুরো একদম জবরদস্ত হবে। আচ্ছা, সময় কীরকম মনে কাড়ার আসবাব দেখি? সময় আধা ঘন্টা নিচে কথা নাই বলবে, আচ্ছা। আধা ঘন্টা খেলা হবে কি। হ্যাঁ। তারপর এবার দেখো কার কি হাতিয়ার কেমন কীভাবে কী বসে ইয়া হয়, ওটা তো বলা যাবে না। তবে আমরা আশা রাখছি যে মানে আধা ঘন্টা খেলা দেখাবো। মানে যেরকম কাড়ার ফুর্তি। হ্যাঁ, ফুর্তি বা দেখেও আসছি, বা ওইটা লড়াইও দেখিয়েছি, সেই হিসাবে কিনেওছি কাড়াটা। হ্যাঁ। মানে ওই শীতলপুরে দেখেছি লড়াইটা, একবারই তো লড়াই লেগেছিল কাড়াটা, হ্যাঁ। আর লাগতেও পাইনি, সেই জন্য আর একটু কষকষিটা আছেও, হুম। অনেক দিন থেকে লাগতেও পাইনি, সেই অনুপাতে বোঝা যাচ্ছে। তারপর দেখো কার কি অস্ত্রটা কেমনভাবে বসবে, আর জিত তো হবে কি একটা দুটার মধ্যে। তাহলে লড়াইয়ের দিনটা হচ্ছে মাঘের 6 দিনে। মাঘের 6 দিনে লজগাঁয়ে এলো, হুম। আর দিন নেই। তাহলে লড়াই হাড্ডাহাড্ডি হবে। আচ্ছা, ঠিক আছে। আর ভিডিওটা বড় করছি নেই, এখানেই শেষ করছি সাক্ষাৎকার। তার আগে ধন্যবাদ জানাবো বংশীবাবুকে এবং যিনি মালিক আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ওনাদের নিজস্ব সময় বা মূল্যবান বক্তব্য আমাদের পিআরপুলি চ্যানেলে দেওয়ার জন্য। এরপর সেই কাড়াটার ভিডিও দেখতে থাকুন, প্রস্তুতি কেমন চলছে এবং কতটা তৈরি করতে পারছে কাড়াটা, দেখতে থাকুন। বড় ভুল করেছি ভাই রে ভাই, ভাই রে ভাই। আমার ঘরে আছে মৌতাই, আমারে ধমকায়। আমার ঘরে আছে মৌতাই, আমারে ধমকায়। আর বলবা দেবীর ঘরকে আয়া, চমৎকার ভাই দেখো মাঝার বাটি কামাই দিল। আচ্ছা। আর বলবা দেবীর ঘরকে আয়া, এই মাঝার বাটি কামাই দিল। আচ্ছা ভাই, এই দেখো ঘরের কেমন ঘরের ছিল, তারা সব যেন ভয়ে পালাই। পারে ভাই, আমার ঘরে